কি হলো তোমার? তোমার তো দেরি হয়ে যাচ্ছে অফিসে যেতে। আরে না, তুমি তো সারাদিন বাসায় থাকো না, আর তোমাকে আমার তো খুব দেখতে ইচ্ছে করে, সেই জন্য। আচ্ছা, তাহলে তুমি এক কাজ করো, ভালো মতো যেও। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি দেখে শুনে থেকো, আমার কোথাও হুটার বের হয়ে যেও না, বাসায় থেকো। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, তুমি যাও 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 যাও। শোনা, তুমি অফিসে যাও না অন্য কারোর সাথে কুষ্টি নষ্টি করো, আজকে এই সুতার মাধ্যমে আমি দেখবো। অনেকে অনেক কথা বলছে, কিন্তু আজকে আমি নিজের চোখে দেখবো। কি ব্যাপার, সুতা থামি গেল? বুঝতে পারছি, পিয়া মনে হয় কোথাও দাঁড়িয়ে গেছে। যাকে সুতা ধরে ধরে ওর কাছে আমি যাব। আরে ভাইস্তি, এই জায়গায় কি, এই জায়গায় কি কেন তুমি? রেজাউল কাকা? ও কাকা, তুমি এখানে কেন? কোথায় কাকা? আরে এটা তো একটা পার্ক, ওই যে তরুণ তরুণীরা এখানে আইসি, ওই যে বসে থাকে, হাওয়া খায়, ওই যে চকলেট খায়, বাদাম খায়, এইসব জায়গা। তাই নিশ্চয় পিয়া কোনো ছেলে সাথে করি এখানে আইছে। কাকা, আপনি একটা আমার উপকার করে দেন। এই সুতির মাথায় বুঝছেন, দেখবেন যে কেউ আসে না, কিন্তু দেখেন তো একটু সুতির মাথা। আরে বাবা, সত্যি তো মেলা দূর চলে গেছে। দেখেন তুই তো, আপনি নাহলে দেখে আসেন। আচ্ছা, আমি একটু দেখি আসি, যে সত্যি ভয় যা লাগে, তা তো হচ্ছে না। কাকা, এই সুতির মাথায় তো দুইটা মানুষ, একটা মেয়ে ছাওয়ান আর একটা বেটা ছাওয়ান। আচ্ছা কাকা, আপনি একটা কাজ করেন, আমার দ্বারা আমার মোবাইলে একটু ভিডিও করে দেন তো কাকা। কাকা নেন, আবার কি ভিডিও করে দেন। হ্যাঁ কাকা, এই যে হয়ে গেছে, ভিডিও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি অনেক ধন্যবাদ কাকা। তাইলে কাকা আপনি এক কাম করেন, আমার এই সুতিটা আপনি ওখান থেকে যা একটু সুরালি আসেন, যেগুলো ভাবে, বুঝছেন কাকা? আরে বাবা, ওখানে তো কথাবার্তা হচ্ছে, আমি এখান থেকে সিঁড়ি কাটি দিই। কাকা না, তাইলে আবার বুঝতে পারবি। আপনি যা দেখেন আমি এই কাপড়ের সাথে মাসে, আপনি একটু দূরের তিন সিঁড়ি দিয়ে আসেন, যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা কাকা, আপনাকে ধন্যবাদ। আচ্ছা কি যে একটা মুসিবত। কাকা, আমাকে একটু বাড়িতে দিয়ে আসেন, আমি তো দেখবো না। আচ্ছা ঠিক আছে, অনেক কথাই তো হলো, তুমি এখন থাকো, আমি অফিসে গেলাম, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। খুব ক্লান্ত লাগতেছে। আসছো? হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। কি অবস্থা তোমার? আমার আর অবস্থা, তুমি এক কাজ করো, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। কি বলতেছিস বাবু, তাবল কথা? আমি মাত্র অফিস থেকে আসলাম, বাড়ি থেকে বের হয়ে যাবো মানে? হ্যাঁ, আমি যেটা বলছি সেটাই। তোমার মতো বউ আমার সংসারে কোনো প্রয়োজন নেই, তুমি এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যাও। কি করছি আমি যে আমার মতো বউ তোমার দরকার নেই? আমি তো কিছু বুঝতে পারতেছি না। কি করছি? আরে দেখো তুমি কি করছো, নাও দেখো, এই ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবা। আরে আমি তো ওই কানার সংসার করতেছি শুধুমাত্র টাকা পয়সা সর সম্পত্তির জন্য। হাতিয়ে একবার নেই, তারপরে তোমার সাথে চলে যাব, বুঝতে পারছো? তুমি এই সমস্ত ভিডিও কখন করলে, কিভাবে করলে? তুমি তো চোখেই দেখতে পাও না। তুমি তো আমাকে আমার চোখে পট্টি লাগিয়ে রেখেছো, আর তুমি বাইরে গিয়ে প্রেম করো, তাই না? আজকে আমি সবকিছু জেনে গেছি, আমাকে একজন এটা সব দেখাইছে, তুমি এই মুহূর্তে চলে যাও। আচ্ছা তাই না? তুমি যখন সব জেনেই গেছো আর তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিবে, কে কাকে বের করে আর কি করে, এখন তোমাকে তুমি কেন হুমকি দিচ্ছ? এই বাড়ি আমার, এই সম্পত্তি আমার, তাই না? এই সয় সম্পত্তি, বাড়ির সবকিছু আমি আমার নামে করে দেবো। আমার এতদিনের প্ল্যান আমি কিছুতে বৃথা যেতে দেবো না। আজকে তোমাকে আমি মেরেই ফেলবো। তুমি কি করতেছো? সে একটা অন্ধ মানুষ, সে তো উচিত কথাই বলতেছে, আর তুমি নাকি ওকে মারি ফেলানোর সিদ্ধান্ত নিচ্ছ। আপনি এখানে কি করে আসলেন? হ্যাঁ, আমি কিভাবে আসছি এই জায়গায়?
সেটা শুনবে তাহলে। শোনার কথা নেই, আমি এখন বের হয়ে যান, বের হয়ে যান স্যার বাড়ি থেকে। আমি বের হবো আর তুমি এই ছেলেটাকে তুমি কাকা। মারি ফেলা দিবে। পুলিশকে ফোন দেন। তুমি চিন্তা করো না, আমি পুলিশে ফোন দিছি, এখনই চলে আসবে। আচ্ছা ও যেন পালাতে না পারে কাকা। আচ্ছা ঠিক আছে, আরে! যেতে দেবো না। কি হচ্ছে কি?